আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মধ্য দুপুরবেলা আমরা কি দিতে পারি সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। মধ্য দুপুর বলতে আমি এখানে বোঝাচ্ছি সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে। এই সময়টাতে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাবার দিতে পারি, তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। এই খাবারগুলো আমি আমার মেয়েকে সাধারণত সপ্তাহে 3 থেকে 4 দিন দিয়ে থাকি। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমেই আমি এখানে 3টি কোয়েল পাখির ডিম নিয়ে নিব। তোমরা চাইলে এইখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও নিতে পারো। কোয়েল পাখির ডিমে মুরগির ডিমের চেয়ে পুষ্টি গুণাগুণ অনেক, তো এর জন্য আমি বাচ্চাকে সবসময় কোয়েল পাখির ডিমটাই খাওয়াতে পছন্দ করি। কোয়েল পাখির ডিমে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে এবং এটি সর্দি, কাশি, ইনফেকশন এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করতে সহায়তা করবে। তো এখানে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো বা নর্মাল তেলও ব্যবহার করতে পারো। বাটার খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো এর জন্য আমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন খাবারের সাথে বাটার অ্যাড করতে পারি। পুষ্টিবিদদের মধ্যে বাচ্চাদেরকে প্রতিদিন বাটার খাওয়ানো উচিত। তো বাড়ন্ত শিশুদের জন্য বাটার চমৎকারভাবে কাজ করবে। তো এই পর্যায়ে বাটারের সাথে আমি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঝুড়া করে নিব, যাতে করে বাচ্চা খুব সহজেই খেতে পারে। এখন আমি ডিমে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। তোমরা চাইলে গোলমরিচটা স্কিপও করতে পারো। এরপর আমি এখানে দিব রসুনের গুঁড়া। এটা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবে। চাইলে তোমরা এটি স্কিপও করতে পারো, কিন্তু রসুনের গুঁড়াটা দিলে খাবারের টেস্ট আরেকটু বেড়ে যায়, যা বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ডিমটাকে এবং হালকা একটু ভেজে নিব। তো এ পর্যায়ে আমার প্রায় দেখো ভাজা হয়ে গিয়েছে, হালকা ডিমটা ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে আমি ডিমটাকে একটি প্লেটে নামিয়ে নিব। মধ্য দুপুরে খাবারটি সবসময় হালকা দেওয়া উচিত, যাতে বাচ্চারা অতিরিক্ত না মনে করে। সবসময় আমরা বাচ্চাদেরকে নিজের হাতে খেতে দিব এবং কালারফুল খাবার দিব, যাতে করে সে নিজে হাত দিয়ে পছন্দ করে খাবার খায়। তো এখানে আমি প্রথমেই কয়েক টুকরো কমলা দিয়ে দিব। কমলাতে ভিটামিন সি রয়েছে, যা বাচ্চাদের খুব দরকার। তো এখানে আমি আরও দিয়ে দিলাম 2টা আপেল। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী আপেল, কমলা দিবে। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 পিস চিজ এবং দিয়ে দিলাম 3টা খেজুর। চিজ দুধের বিকল্প হিসেবে আমরা বাচ্চাদেরকে দিতে পারি, এবং খেজুর যেহেতু পুষ্টিগুণে ভরপুর এবং যেহেতু প্রাকৃতিক মিষ্টি রয়েছে, তো বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে। তো এর জন্য আমরা বাচ্চাদেরকে প্রতিদিন 1টি 2টি করে খেজুর খাওয়াতে পারি। আল্লাহ হাফেজ।